এই যে কোমোলজি যে ইউটিউব চ্যানেল আছে, এটা কিন্তু অনেকের আমাকে জানা মানে জিজ্ঞাসা করে যে এটা কিসের জন্যে। এটা অ্যাকচুয়ালি ফিনান্সের জন্যে, কিন্তু এই সিউর পরীক্ষা বা গ্র্যাজুয়েশনের পরীক্ষা বা ওয়েস্ট বেঙ্গল পরীক্ষার সাজেশন দেওয়ার জন্য নয়। আমি যেটা দেখেছি যে হিস্ট্রি অফ ফিনান্স, হিস্ট্রি ইজ কোয়াইট কি বলবো লুক্রেটিভ ইন নেচার, মানে অনেক কিছু জানা যায় ওখান থেকে। তার জন্য ওই ইনফরমেশান কিছুদিন আগে মানির ব্যাপারে বলেছিলাম, তো ওটা হিস্ট্রি। আর একটা হচ্ছে হিউম্যান সাইকোলজি। তো যখনই কোনো প্রোডাক্ট বিক্রি হয়, উই লুক ফর হিউম্যান সাইকোলজি, হাউ উই ক্যান হ্যাক or how we can approach that communication skill, plus ফিনান্সের ডেভেলপমেন্ট কীভাবে হয়েছে, কীভাবে সাটেল চেঞ্জেস হয়েছে ওভার দ্য পিরিয়ড অফ টাইম। রিসেন্টলি আমি এসেন্ট অফ মানির ব্যাপারে পড়ছিলাম। তো যে হাউজিং বাবল, আমাদের জেনারেলি সাধারণ মানুষের হাতে দুভাবে সেভিংস হয়। একটা হচ্ছে ইন্স্যুরেন্স, যেখানে আমরা প্রিমিয়াম দিই, ফিউচারে রিটার্ন পাবো। আর একটা হচ্ছে টাকা সেভ করে লিভারেজ নিয়ে প্রপার্টি কেনা। এবার লিভারেজ কিনে প্রপার্টি কেনাটার প্রবলেম হয়ে যায় কি, যখন প্রাইস ফল করবে বা ইকোনমি ডেভেলপমেন্ট হবে না, কার্টেলমেন্ট হবে, তার চাকরি চলে যাবে এবং তার ফলে সে লোন শোধ করতে পারবে না। তো দ্যাট ওয়ে এই ফিনান্সিয়াল বাবল ক্রিয়েট হয়, মানে ওয়ান ডাইমেনশনাল। এবং আমরা যে হেজিং কথাটা বলি, অপশান, এটাও সেটা বলছে যে অপশান কথাটা বা হেজিং কনসেপ্টটা এসেছিল এগ্রিকালচার সেক্টর থেকে। কারণটা এগ্রিকালচার সেক্টরে আজকে যে ফার্মার আছে, যে চাষবাস করছে, ফিউচারের ওয়েদার কী হবে, যেরকম অন্ধ্রপ্রদেশে নাকি একটা ঝড় যাচ্ছে, সাইক্লোন যাচ্ছে, সেটা কি এফেক্ট পড়বে কেউ জানে না। তার জন্যে প্রাইস ফল হতে পারে, প্রাইস রাইজ হতে পারে। তার জন্যে কী করতো, ফিউচার অ্যান্ড অপশান কমোডিটি মার্কেটে কেনা হতো। ইট ইজ 1980 সময় এটা ঘটনাটা ঘটেছে। তারপর কি মডিফাই করে কমোডিটি মার্কেট থেকে চলে এলো শেয়ার মার্কেটে, অপশানস। তার মানে এটা আন্ডারলাইন অ্যাসেটকে প্রোটেক্ট করবার জন্য, মানে আমার ফার্মিং ল্যান্ডকে প্রোটেক্ট করার জন্য, আমি যে ভেজিটেবল প্রোডাকশান করছি, এগ্রিকালচার করছি, তাকে প্রোটেক্ট করার জন্যে এই অপশান কনসেপ্টটা এসছে। কিন্তু আমরা এখনকার দিনে যা দেখি, অপশান যে করে না, আপনি জানেন না অপশান, তার মানে আপনি অনেক কিছু পাপ কাজ করে ফেলেছেন, জানি না। কারণ অপশান করতে গেলে ইউ হ্যাভ টু হ্যাভ এ আন্ডারলাইন অ্যাসেট, তার মানে ওই শেয়ারটা কেনা বা ওই শেয়ারটা আছে। হেজিং কারা করে, কোনো কোম্পানির অলরেডি অনেক অ্যাসেট আছে, ফিউচারে কি হবে তার জানা নেই, সে অলরেডি স্টক কিনে বসে আছে, ওর নিজের কোম্পানি স্টক কিনে বসে আছে, তো ফিউচারে কি হবে জানা নেই। তার জন্যে অপশান ডেরিভেটিভ মার্কেট এসেছে। তো এই হিস্ট্রিগুলো বিভিন্নভাবে এক্সপ্লেন করে মানুষের ক্যারেক্টার, হিউম্যান সাইকোলজি। তো সেই বিষয়গুলোকে নিয়েই আলোচনা করব। তাই জন্য আমি দেখেছি যে আমি ডাইভার্ট যখন হয়েছি, অলরেডি দুজন বেরিয়ে গেছে ফলোয়ার থেকে ইউটিউবে। কেনটা অবভিয়াসলি ইট ইজ কারেক্ট, বিকজ আই অ্যাম ডিসকাসিং অ্যাবাউট দ্য ফিনান্স, নট দ্য ডিপ্রিসিয়েশন। হ্যাঁ, মাঝে সাঝে ডিপ্রিসিয়েশনের ব্যাপারে বলবো, কিন্তু নট ইন এ ইলাবোরেট ওয়ে, বাট আই উইল বি ডিসকাসিং যেটা আমাদের ইকোনমিক সিস্টেমে বা এডুকেশন সিস্টেমে আলোচনা হয় না, ফিনান্সের হিস্ট্রি, মানে ফিনান্স কীভাবে আবির্ভাব হয়েছে, ইভলিউশন অফ ফিনান্স, সেটা আস্তে আস্তে করে ডিসকাশন করব, এবং তার সঙ্গে হিউম্যান সাইকোলজি নিয়ে। তো দেখা যাক কতদূর আমি নিজের কথা রাখতে পারি এবং আমার কথা শুনে কতজন আসে। স্টিল দেন